গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিকিস ব্লগ। তো কেমন আছো তোমরা? সবাই ভালো আছো? আমি অনেক ভালো আছি। তো এই এখন বাজে 3টে বাজে। এখন আমি ঘুম থেকে উঠলাম দুপুর 3টের সময়। এখন আমি ঘুম থেকে উঠলাম, দিয়ে ঘুম থেকে উঠেই আগে স্নান করে নিলাম, দিয়ে এখন একটু মাথা ব্যথা আসছে, তারপর যাবো খেতে, দেখি মা কী রান্না করে। তোমাদের বলেইছিলাম এর আগের ভিডিওতে যে আমি এক জায়গায় আজকে ঘুরতে যাওয়ার কথা আছে। অনেক বছর একটা বনু প্লাস বান্ধবীর সাথে দেখা হয় না, তো সে মুম্বাই থাকে, মুম্বাই থেকে এসছে বাড়িতে। তো কবে থেকে বলছিল আমার সাথে দেখা করার কথা, তো যাবো বলে আর হয়ে উঠছে না। দিয়ে আজকে ভাবছিলাম যাবো, দেখি খাওয়া দাওয়া করে ফ্রি হই, তারপরে যাবো কি না যাবো ভাবছি। একটা অন্য প্রবলেম হয়ে গেছে, এবার নাও যেতে পারি আবার যেতেও পারি। তো চলো খাওয়া দাওয়া করি, আর মা কি রান্না করছে না করছে আগে দেখে আসি, তারপর তোমাদের সাথে কথা বলছি। গাইজ আমি চলে এসেছি খাওয়া দাওয়া করতে, থালা নিয়ে হাজির হয়ে গেছি। চলো মা কি রান্না করেছে একটু চোখ বুলিয়ে নি। ও মা, আমার জন্য আমার মা আজকে পেঁপে সেদ্ধ দিয়েছে গাইজ। আর কি রান্না করেছে? ও আচ্ছা, এই যে মাছের ঝোল আছে। সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি লাস্ট বেলায় খেতে এসেছি। সব আমার জন্য শুধু তরকারি ফরকারি রেখে দিয়েছে। যাই হোক, পেঁপে সেদ্ধ আর মাছের ঝোল হয়েছে রান্না। চলো খাওয়া দাওয়া করা যাক। লাঞ্চ আমি বেড়ে রেডি করে নিয়েছি। এই যে মা মাছের ঝোল রান্না করেছে, আর এই যে আমার জন্য পেঁপে সেদ্ধ দিয়েছে। এই হচ্ছে আমার দুপুরের লাঞ্চ। চলো গাইজ খাওয়া দাওয়া করা যাক। তো চলো গাইজ খাওয়া দাওয়া করা যাক। আর সঙ্গে আমার এখন লাগবে একটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা না হলে না আমার ঠিক খাওয়া যাবে না। লাগবে একটু নুনটাও নিয়ে নিই। নুন ছাড়া আমি ভাত খেতে পারি না, নুনটা লাগবেই খেতে গেলে। তো আগে পেঁপে সেদ্ধ দিয়ে খেয়ে নিই, মাছের ঝোলটা এই দিকে রাখি। একটু বাবু সাবু হয়ে খেতে বসতে ভালো লাগে। পেঁপে সেদ্ধ আমার পেছন তো ছাড়ে না গাইস, পেঁপে সেদ্ধ তো খেতেই হবে। ভালো লাগে পেঁপে সেদ্ধ। ভর্তি পেয়েছে। সকালবেলা সে খেয়েছি, 5:30টার সময় খেয়ে ঘুমিয়ে পড়েছি। দিয়ে এই যে এখন 3টের সময় উঠে স্নান করে এখন খেতে বসে। সিঙ্গেল লাইফের কিন্তু একটা মজাই আলাদা। খাও দাও ঘুমাও, ব্যাস, কোনো ঝুট ঝামেলা নেই। এটা ঢেলে নি। আমার খুব ভালো লাগে এরকম। আমার মা আমাকে কী করে, আমার জন্য এরকম হালকা হালকা তরকারি রান্না করে, লঙ্কা ছিল। তোমরা হয়তো বলবে কীরকম সাদা সাদা তরকারি খাচ্ছে। আসলে আমাদের বাড়িতে আমার মা দাদা সবাই এখন আমার পাল্লায় পরে হালকা তরকারি খায়। যাই হোক, এরকম তরকারি মানে এমনি আমারও ভালো লাগে খেতে। যত হালকা খাবে তত পেটের রোগ ব্যাধি কম হবে। দারুণ হয়েছে মাছের ঝোলটা। আলু খেতে কে ভালোবাসো বলো? আমি কিন্তু মাছের ঝোলের আলু, মাংসের আলু এগুলো খেতে খুব ভালোবাসি। আমি না আলু ভালোবাসি। তো খাওয়া করে নিয়ে আবার কথা বলছি। তো গাইজ একেতে মেঘলা ওয়েদার, বেরোবো ভাবলাম, আজকেও মনে হয় আর যাওয়া হবে না। কি যে করি, একটা সমস্যা হয়ে গেল। খেতে উঠে একটু লাইভ করলাম, দিয়ে এখন ঘুম পাচ্ছে আমার। আবার এত সুন্দর ওয়েদার, খালি ঘুম ওয়েদার, খালি ঘুম পাচ্ছে আমার। আর একটু ঘুমিয়ে নি। আজকেও মনে হচ্ছে যাওয়া হবে না। কবে যে যাবো, কি যে ভাববে মেয়েটা। চলো একটু ঘুম দিয়ে উঠি, তারপরে আবার কথা বলছি। তো গাইস ঘুমাবো ভাবলাম, ঘুম আর হয়নি। যাই হোক, কী করবো ভাবলাম তাহলে আমার ঘরটাকে একটু গুছাই গিয়ে। তো এতক্ষণ ধরে এই যে এই টেবিলে জামা কাপড়গুলো, এগুলো সবসময় পরার জামা কাপড়, এখনও রাখার জায়গা ঠিক হয়নি বলে এই টেবিলের উপর ভাঁজ করে রাখছি। তো এখন ভাবছি কি করা যায় না, পর্দাগুলো টানাই। এখানে একটা জানলা আছে, এখানে দরজা আছে, এদিকের পর্দাগুলো লাগাই। আর এই যে টিনটাকে দেখতে পাচ্ছ, এই টিনটাকে একটু ঢাকার ব্যবস্থা করছি। সেটা কি করবো, আপাতত এখন খরচা করছি না, কম খরচার মধ্যে যেটা হচ্ছে আমার কালো পর্দাটা আছে। ভাবলাম এতক্ষণ ধরে বুদ্ধি করলাম, এই কালো পর্দাটা এখানটা টানাবো, দিয়ে আরও কিছু একটু ডিজাইন করে দেবো। তাহলে এই ব্যাপারটা দেখতে খারাপ লাগবে না, দেখতে সুন্দর লাগবে। তো চলো ওটাই করি। আমি কোথায় যে কালো পর্দাটা রেখেছি আমি খুঁজেও পাচ্ছি না। এতক্ষণ বসে বসে এই জামা কাপড়গুলো গোছালাম, ঘরটা একটু ঝাড়পোছ করলাম, এগুলো আর কি করলাম। যেহেতু রান্নাবান্না করছি না এখনো পর্যন্ত, রান্নার জায়গা এখনও এরকমই রয়েছে। চলো পর্দাটা খুঁজি কোথায় আছে, তারপরে পর্দাটা লাগাবো। আমি এদিকে গান চালিয়ে দিয়েছি, খুব জোরে গান চালিয়েছি, নাচতে নাচতে ঘর গোছাচ্ছি আর কাজ করছি। একা থাকে কিন্তু গাইজ একটা আলাদাই মজা। এই মজা কাউকে শেয়ার করা যাবে না ভাই। একা আছি, ভালো আছি। সিঙ্গেল লাইফ জিন্দাবাদ।
আমি পর্দাটা খুঁজে পেলাম, চলো এবার এটাকে লাগানোর ব্যবস্থা করি। দড়ি খুঁজতে হবে, দড়ি কোথায় আছে কি জানি। আমার মা না ঘর গোছালে আমি কিচ্ছু খুঁজে পাই না, কোথায় কি রেখেছে কি জানি। দড়ি কোথায় পাবো এখন? পর্দাগুলো টানাতে হবে, টানিয়ে নি, দড়ি খোঁজার ব্যবস্থা করি। না করতে এখানের পর্দাটা লাগানো হয়ে গেছে। এবার এই যে এখানটায় কালো পর্দাটা টানলাম, তাহলে ভিডিও করতে একটু দেখতে খারাপ সুন্দর লাগে ভিডিও করার সময়। এগুলো একটু ঠিকঠাক করে নিই। এখন এইদিকের পর্দা লাগাবো ঘরে, চলো করে নিই কাজ। এই যে এই জায়গাটা এরকম টানিয়ে দিলাম, দেখ কেমন লাগছে বলো তোমরা ভিডিওর ব্যাকগ্রাউন্ড হিসেবে। আর এখানে পর্দা টানালাম, এই দুটো কাজই করলাম এখন আপাতত। এখনও ওই দরজার পর্দা লাগাতে হবে, কিন্তু ওই পর্দাগুলো এখনও কাছাকাছি করা হয়নি। এটা ধোয়া ছিল তাই এটা লাগিয়ে দিয়েছি। রিং লাইটটা জানো অনেকদিন আগে ভেঙে দিয়েছে আমার দাদা। রিং লাইটটা দিয়ে রিলস করতে খুব অসুবিধা হচ্ছে কদিন পরে। এখন রিং লাইটটাকে একটু টুকটাক করে, আর বাইরে যে ঠিক করাবো আমি জানিও না কোথায় আমার রিং লাইট ঠিক হয়। তার জন্য কী করবো, রিং লাইটটাকে জোড়া তাকতে দিয়ে এই যে এখন ঠিক করার চেষ্টা করছি, যাতে একটু কাজবাজ করা যায়। দুঃখের জীবন গাইস, কি বলবো। চলো রিং লাইটটা একটু ঠিক করি। একটা দিক জোড়া লেগে গেছে, আর একটা দিক ঠিক করার চেষ্টা করছি। জোড়া তাপ্তি কাজ হচ্ছে, আমি জোড়া তাপ্তি বেশ ভালো মারতে পারি। বাবা গেছি যার কেউ নেই তার ভগবান আছে। দেখো আমি আমার রিং লাইটটা ঠিক জোড়া তাপ্তি দিয়ে রিং লাইটটা ঠিক করে নিলাম। জায়গাটা জয়েন্টটা খুলে গেছিলো, এই জায়গাটাই আমি একটু কাপড় পেঁচিয়ে ইয়ে করে বুদ্ধি কাটিয়ে রিং লাইটটা ঠিক করে দিলাম। দেখো কেউ বলবে আমার রিং লাইট ভেঙে গেছে, কি সুন্দর হয়ে গেছে। সব প্রবলেম ওকে, দেখো সোজা ভাবে দাঁড়িয়ে আছি। ওকে, কি মজা। রিং লাইট ঠিক করে নিয়েছি আমি। এই জায়গাটা টাইট করতে হবে, এটা খুলতে হবে, খুলে এরকম লাগাতে হবে, টাইট করতে হবে। ওকে, ঠিক হয়ে গেছে আমার রিং লাইট। কি মজা, হাততালি। পুরো ঠিক করে দিলাম রিং লাইটটা, দেখো আর হবে না। এই জয়েন্টটা ভেঙে গেছিলো, জয়েন্টটা পুরো আমি নিজেই ঠিক করে দিলাম। আমার মিস্ত্রি লাগবে না গাইজ, এই দিয়েই চলে যাবে। তো যাক, অনেক কাজ করলাম, কুচকাচ আজকে ঘরের মধ্যে। মোটামুটি এই হচ্ছে আমার ঘর, এখনও কিছুই গুছগাছ করা হয়নি। এই মোটামুটি কোনো রকম এইভাবেই আমার গরিবের সংসার এইভাবেই চালাচ্ছি। আবার কিছু জিনিসপত্র কিনতে হবে, অনেক কিছু কেনার আছে, ওগুলো সব কিনে নিই, তারপর ঘরটাকে আস্তে আস্তে আরও সুন্দর করে সাজাবো, বুঝলে। আর আমার এই যে রিং লাইটটাও আমি ঠিক করে নিয়েছি, দেখো পুরো সুস্থ হয়ে গেছে আমার রিং লাইটটা। ভেঙে পড়ে গেছিলো, এখন পুরো সুস্থ। তো চলো এই ব্লগটা এই পর্যন্তই শেষ করি। আমি এবার একটু রেস্ট নেবো, আর খিদে পেয়ে খাবো, আর খিদে পেয়েছে খেয়ে নিই, খেয়ে দিয়ে রেস্ট নেবো, দেন লাইভ করবো। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আজকে আমাদের টাটা, বাই বাই, সে ভালো থেকো, সুস্থ থেকো।